one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা আগে তিনজন, তারপর তুই, আরো দুজনকে, হ্যাঁ, এই নিয়ে তাহলে 7 জন হলো। মহারাজ, আপনি কিসের এত হিসেব করছেন? হুম, তাই তো হচ্ছে। 3 আর 2 5 আর 2 7। বুড়ো বয়সে মহারাজ কি আবার যোগ বিয়োগ কষা শিখছেন নাকি? হ্যাঁ, না না না, আর মনে হয় ফিরবে না। বাবা, কি সব হাবিজাবি বকে যাচ্ছে রে বাবা। হ্যাঁ, প্রাণে বেঁচে থাকলে তবে তো ফিরবে। না 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 না, কোনো উপায় নেই। মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না, কাকে মারছে কাকে বাঁচাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এই তো, এবার কাকে পাঠানো যায় বলো তো? মানে কেউ কি রাজি হবে নাকি জীবন বাজি রেখে যেতে? মরেছে তো, আচ্ছা মুশকিলে পড়া গেল। খামোকা জীবন বাজি রাখতে যাব কেন? হ্যাঁ, না না না, এবার আর কোনো রকম ভুল করা যাবে না। ভালো করে যাচাই করে তারপরই পাঠাবো। থলে ভর্তি 4টি পুঁই শাক, পচা কুমড়ো, পাকা লাউ আর কুচো চিংড়ি নিয়ে বাবু বাজার করে ফিরলেন। বলি বাজারে তো যেতে হয় না, গেলে বুঝতে কত ধানে কত চাল। থাক 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 থাক, আমাকে আর হিসাব বোঝাতে হবে না। ঢের হয়েছে ঢের হয়েছে। এখন এটা সেটা না বকে আরেকবার বাজারে গিয়ে একটু সজনে ডাঁটা আর একটু উচ্ছে নিয়ে এসো দেখি। আরে, এই বাজার থেকে ফিরে আবার বাজার? হ্যাঁ, এই কদিন থেকে মুখটা আমার না কেমন শুকতো শুকতো করছে। হ্যাঁ হ্যাঁ, ও মুখে তেতো ছাড়ার কি রুচবে? ভালো হবে না, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আর কি খারাপ হবে? হ্যাঁ, খারাপ হতে আর কি বাকি রেখেছো কিছু? ও বাবা, আবার মুখে মুখে চোপা। কাজের লোককেও মানুষ এত খাটায় না, বুঝলে? এ তো গাধার খাটুনি। যাক যাক, তাহলে এতদিনে নিজেকে চিনতে পেরেছো। হ্যাঁ, আরে, এ তো এক বললে আরেক বোঝে। আরে আরে, আমি তো যেটা গাধার খাটার কথা সেটা খেটে দিচ্ছি, শুধু একটাই আফসোস। আফসোস? কিসের আফসোস? হ্যাঁ, আফসোস শুধু দাদাই সেটা বুঝতে পারছে না। ওরে বেটা বুড়ো, তোমার পেটে পেটে এত কিছু, কথা নেই বার্তা নেই, আমাকে গাধা বানিয়ে চলে গেল। ওহ, আর পারি না। হ্যাঁ, একবার বাজার করে এনে আবার বাজারে ছোট। আচ্ছা, বাজার থেকে কি যেন আনতে বললো? মনে পড়েছে। হ্যাঁ, এই সজনে ডাঁটা আর রাঙা আলু। হ্যাঁ, সজনে ডাঁটা রাঙা আলু, ডাঁটা আলু, ডাঁটা আলু। গোপাল বাবু, আরে ও গোপাল, আরে শুনছেন ও গোপাল বাবু? মহারাজ আপনাকে এক্ষুনি একবার ডেকে পাঠিয়েছেন। সময় নেই সময় নেই, আমার এখন কোথাও যাবার সময় নেই। আমি এখন ওই সজনে ডাঁটা আর রাঙা আলু। হ্যাঁ, সজনে ডাঁটা রাঙা আলু। কি সজনে ডাঁটা আর রাঙা আলু? আরে গোপাল বাবু, কি যাতা বলছেন? সজনে ডাঁটা আর রাঙা আলু মানে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কথার মানে কি? ওই মানে আছে মানে বইতে, আমি আছি সজনে ডাঁটা আর রাঙা আলুতে। নিশ্চয়ই রোদের তাতে মাথার বিভ্রম ঘটেছে লোকটার। আর একটু জোরে বলি, গোপাল বাবু, গোপাল বাবু, আরে গোপাল বাবু, কে? আমি রাজবাড়ি থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, এবার চিনতে পেরেছি তোমায়। হ্যাঁ, মনে হচ্ছে এক হাঁকেই মাথার বিভ্রম সেরে গেছে। হ্যাঁ, বলছিলাম মহারাজ আপনাকে স্মরণ করেছেন। মহারাজ আমাকে ডেকেছেন? কেন? সে আমি কেমন করে জানবো? তা তো ঠিক, তুমি বা জানবে কি করে? মহারাজ আপনাকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন, তা আপনি কি যাবেন আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন ডেকেছেন তখন তো যেতেই হয়। চলো তাহলে। কিন্তু আপনার সজনে ডাঁটা আর রাঙা আলু? ও বাজারের জিনিসকে বাজারেই থাকতে দাও। ব্যাপার কি মহারাজ, মনে হচ্ছে বেশ ভালো রকমই একটা ঘোঁট পেকেছে।
নবাব আবার একজন ভৃত্য চেয়ে পাঠিয়েছেন। সে কি একটা একটা করে তো বেশ কয়েকজনকে আপনি দেখে শুনে পাঠালেন, তারপরেও? হ্যাঁ হ্যাঁ, আগের 7 জনকেই তার যে পছন্দ হয়নি। তার মানে নবাব এই একটা নতুন খেলা পেয়েছেন। হ্যাঁ, ওদিকে উনি লোক চাই বলে চেঁচাবেন, আর এদিকে মহারাজ লোক পাঠাতে হিমশিম খাবেন। উফ, এবার কাকে পাঠাই বলো তো? মানে মানে এমন একজন যাকে যাকে নবাবের পছন্দ হবেই। কেন মহারাজ, আপনি রাজি থাকলে আমি যেতে পারি নবাবের কাছে। যাবে গোপাল, যাবে, সত্যি যাবে? না মানে তুমি যদি যাও, মানে তোমাকে যদি চিনে ফেলি। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সেসব ব্যবস্থা আমি করে ফেলবো। আমি এই যাবো আর আসবো। ওই আশাতেই নাচো আর কি। একেই বলে অতি চালাকের গলায় দড়ি। ব্যাটা টেকো এবার নিজেই গিয়ে জালে ধরা দেবে। দেখেছো পুরো কাণ্ড দেখেছো? সেই সকালে বাজার থেকে জাজি পুঁই শাক, পচা কুমড়ো, পাকা লাউ আর কুচো চিংড়ি এনে দিয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল কে জানে। সূর্যি মাথার ওপর চললো। ওরে বাবারে, রেঁধে বেড়ে হাঁড়ি আগলে বসে আছি, বাবুর এখনো বাড়ি ফেরার মন নেই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আরে খুব খিদে পেয়েছে, খেতে দাও। বলি যেখানে গিয়ে মজেছিলে সেখানেই তো খেয়ে আসতে পারতে গো। খুব যে মেজাজ দেখছি। তা রোদ তো ঘরের বাইরে, তা তোমার মাথাটা এত তেতে উঠলো কেন? হ্যাঁ, না তেতে কি বরফের মতো ঠান্ডা হয়ে থাকবে? হ্যাঁ, বলি বাজার থেকে কটা মাত্র দ্রব্য এনে দিয়ে সেই যে বেরিয়ে গেলে। এই আমি না তোমাকে সজনে ডাঁটা আর রাঙা আলু আনতে বলেছিলাম, তা এনেছিলে? হ্যাঁ, আনতেই তো যাচ্ছিলাম, কিন্তু ওই রাজবাড়ির লোক যে আমায় ধরে নিয়ে গেল। রাজবাড়ির লোক তোমায় ধরে নিয়ে গেল কেন? তুমি কি চোর না ডাকাত যে রাস্তা থেকে ধরে নিয়ে যাবে? আরে দূর, এ ধরা সে ধরা নয়, মহারাজ ডেকেছিলেন যে। দিবা রাত্রি শুধু মহারাজ আর মহারাজ, ওই মহারাজ আর মহারাজ শুনে শুনে আমার কানটা একেবারে পচে গেল গো। তাহলে অমন পচা কানটা না রেখে একজোড়া নতুন কান এনে মাথার দুপাশে লাগিয়ে নাও। মস্করা হচ্ছে তাই না? ঠিক আছে, যেদিন বাপের বাড়ি চলে যাব না সেদিন বুঝবে। এই সেরেছে, এই দেখো, আরে তুমি বাপের বাড়ি চলে গেলে আমি নবাবের বাড়ি যাব কি করে? কি বললে? কার বাড়ি? না, কানটা দেখছি সত্যি পচে গেছে। বলছি নবাবের বাড়ি গো, নবাবের বাড়ি। বুঝতে পেরেছি, মহারাজের ল্যাংবোট হয়ে মুর্শিদাবাদে যাবে লবাবি করতে। আরে না না না, এবার আমি একলাই যাব, আর নবাবি করতে নয় গো। হ্যাঁ, নবাবি করতে নয়। তাহলে কি করতে? চাকরের কাজ করতে। চাকরের কাজ করতে? হায় ভগবান, ছিলে নাপিত হলে রাজার ভাঁড়, আর এখন রাজার ভাঁড় থেকে নবাবের চাকর। বুঝতে পেরেছি, নবাব বাহাদুর নিশ্চয়ই মহারাজের কাছ থেকে কাজের লোক চেয়েছেন। মানে এর আগে 7-7টা লোক গেছে, তাদের কাউকেই নাকি নবাবের পছন্দ হয়নি, তাদের নাকি খুব হেনস্থা হতে হচ্ছে, বুঝলে? তাই 8 নম্বরে মহারাজ তোমার মতো একটা গাধাকে বেছে নিলেন, তাই তো? ঠিক বলেছ গিন্নি, গাধা। হ্যাঁ, গাধা হয়েই আমি নবাব মহলে ঢুকবো, তারপর ভেড়ার মতো ঢুঁ মেরে মেরে নবাবের এমন হাল করব না। মানে বেটা একটার পর একটা কাজের লোক যাওয়ার বায়না জন্মের মতো খুঁচিয়ে দিয়ে আসো। পারবো না মানে? নবাব যদি হয় বুনো ওল, তাহলে আমিও হলাম গিয়ে বাঘা তেঁতুল। নাও আর দেরি না করে পেট ভরে খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে। কাল তো আবার সকাল সকাল মুর্শিদাবাদ যেতে হবে। এই যে উজির, ওদিককার খবর কি? কৃষ্ণনগর থেকে নতুন কাজের লোক এলো কি? এলেই বা কি হুজুর? হ্যাঁ, এলেই বা কি? যে আসবে সেই তো আপনার না পছন্দ। এটা তুমি একদম ঠিক বলেছো। লোক পাঠিয়ে পাঠিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তো এবার পাগল হয়ে যাবে। আরে আমি তো সেটাই চাই। হ্যাঁ,
নবাবকে খুশি করা কি সহজ কথা? হুজুর এবারে কি নতুন কিছু হবে না আগের মতো এবারেও? না 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 না, এবারে একদম খেল খতম করে দেবো। নবাব বাহাদুর, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। বলুন আপনার কি কাজে লাগতে পারি? কাজের কি ঠিক আছে? নবাব যখন যেমন চাইবেন তখন তাই কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে তবে কাজে লাগার আগে একটা কথা কান খুলে শুনে নাও। কথা? কি কথা হুজুর? আগে 7 জনকে তো গাড়দে পুড়েছি, কিন্তু কথা মতো কাজ না হলে এবারে প্রাণ যাবে, বুঝলে? সে আর কি করা যাবে, যেমন নবাবের মর্জি। তাহলে যাও, চটপট কাজে লেগে যাও। প্রথমেই আমার ঘরটা ঝেড়ে মুছে সাফ করে দাও, তারপর এমন কাজ করব যে আপনি একেবারে হাঁ হয়ে যাবেন। এই যে এই ঘরটা ভালো করে দেখে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখার আর কি আছে, কাজ যখন করতেই হবে তখন শুধু শুধু দেখে আর সময় নষ্ট করে কি হবে? ওহ, বড় বড় কথা আছে 16 আনা। তবে এবার যে আপনাকে একবার বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে কেন? ওই যে আমার কাজেরও তো একটা ধরন আছে, মানে আমি সব সময় ঘর বন্ধ করে একা একা সাফ করি। বেশ বেশ, তবে তাই করো। যাই করো চাঁদ, এমন ফাঁদ পাতা আছে বেরোবার কোনো উপায় নেই। চটপট কাজ সেরে ফেলতে হবে। এদিকে মনে হয় লোকজন নেই। হ্যাঁ, এখান দিয়েই ফেলে দিই। এইবার হয়েছে। হ্যাঁ, তখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ তো হলো। হ্যাঁ, অনেকক্ষণ হলো, এখনো ব্যাটা বেরোচ্ছে না কেন? এই যে উজির সাহেব, এই ঘরটা হয়ে গেছে, এবারে চলুন। আর কি কাজ আছে? হ্যাঁ, কাজের কি আর শেষ আছে? চলো চলো, এবার অন্য ঘরটা পরিষ্কার করতে হবে, চলো। মার ঝাড়ু মেরে ঝেটিয়ে পিতে কর। বেরোবে বেরোবে, গান করা বেরোবে। ছি ছি ছি, এত্তা জঞ্জাল, ছিছি এত্তা জঞ্জাল। এই যে মুখটা বন্ধ করে এবার কাজটা একটু মন দিয়ে করো দেখি। কিচ্ছু চিন্তা করবেন না, নবাবের কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। আরে আরে আরে, ওই ময়লাগুলো নিয়ে চললে কোথায়? এতক্ষণ ধরে সব এক জায়গায় জড়ো করলাম, এবার এক জায়গায় ফেলতে হবে তো। তা ফেলতে হবে বলে ওগুলোকে ধরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দাও দাও দাও, ফেলে দাও দেখি। ফেলবো, সময় হোক ঠিক ফেলবো। বেটার মতলবটা কি? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। এই তো, এইবার এখনই কাজের কাজটা করে ফেলতে হবে। হ্যাঁ, কাজ হয়ে গেছে। আরে আরে আরে, এ কি সর্বনাশ! আজব ব্যাপার, আলমারিতে তাকে কোনো সাজানোর জিনিস তো নেই। ঘর সাফ করতে গিয়ে ওই কাজের লোকটা এসব করলো না তো? ও সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, যাচ্ছে তাই ব্যাপার। ছি 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 ছি। এই, এদিকে ঘর তো পুরো ফাঁকা, আর তুমি খামোকা হাঁপিয়ে মরছো। ওদিকে যা হয়েছে শুনলে আপনি শুধু হাঁ পাবেন না, সঙ্গে লাফালাফিও শুরু করে দেবেন। ওদিকে আবার কি হলো? এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। মাথা খারাপ হয়ে গেছে। আরে কার মাথা খারাপ? কিসের মাথা খারাপ? কেন মাথা খারাপ? আরে পুরোটা খুলে বলবে তো নাকি? ওই নতুন কাজের লোকটার মাথা খারাপ হয়ে গেছে। বটেই, তা কি করেছে সে বেকুফ? এবার সে আপনার বেগমের মাথায় আবর্জনা ফেলেছে। হ্যাঁ, বলো কি? এত বড় অস্পর্ধা! যখন নিচে দিয়ে বেগম আর তার বান্ধবীরা যাচ্ছিলেন, তখনই বেটা বদের হাঁড়িটা ওপরের বারান্দা থেকে সব জমানো আবর্জনা মাথায় ঢেলে দিয়েছে। মনে হচ্ছে হতবাকাটা শেষ সময় হয়ে এসেছে। এখনই বেটাকে টের পাবো। বেটার এত সাহস! পিতলের মিনে করা ফুলদানি।
আরে এটা কি হিরে বসানো কলমদানি? বাবা বাবা, এই নবাবী তরোয়ালখানাটা চমৎকার। না 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 না, যা মাল আছে নয় নয় করে বেশ ভালোই দাম হবে। এই তো চোর বামাল সমেত ধরা পড়েছে। ও, তাহলে আপনারা এসে পড়েছেন। আসবো না তো কি? হ্যাঁ, তুমি আর কি কি ঝাড়ো সেগুলো বসে বসে দেখবো নাকি? ধরবে নাকি দেখো, যেন পালাতে না পারে। না 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 না, পালাবো কেন? আমি যখন কোনো দোষই করিনি তখন আর পালাবো কেন? পিঠে বেতের বাড়ি পড়লে বাপ বাপ বলে সব দোষ কবুল করবে। বেশ, তবে তার আগে আমার দুটো কথা অন্তত শুনুন। নির্ঘাত ব্যাটা এবার নবাবের পায়ে পড়ে ক্ষমা চাইবে। হুজুর, আপনি আমাকে আগেই বলেছিলেন ঝেড়ে মুছে সব সাফ করে দিবি। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম বই কি, সব তো করতেই হবে। আমিও তাই ঘরে ঢুকেই প্রথমে সব মাল ঝেড়ে দিয়েছি। আহাহাহা, তবে আর কি, এখন কি বসে বসে তা দিচ্ছ নাকি? না 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 না, এখন নবাবের কথা মতো সব মুছে মুছে সাফ করছি। কি নবাব বাহাদুর, আমি কি অন্যায় কিছু করেছি? হ্যাঁ হ্যাঁ, মানে না, সেটা তো ঠিকই, কিন্তু আর ওই নোংরা ফেলার ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওটার জন্য তো তোমায় এখান থেকেই বেতের বাড়ি মারতে মারতে নিয়ে যাব। এটাও তো আমি আপনার কথা মতোই করেছি হুজুর। আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বলুন কি করতে হবে? ঘরের সমস্ত আবর্জনা পরিষ্কার করে সেগুলো এক জায়গায় জড়ো করে তারপর একসঙ্গে ফেলবো, সে আমি ঠিক করে দেব। শোনো শোনো, যেখানে সেখানে ফেলবে না, লোক দেখে ফেলবে। আমিও তো তাই অনেকক্ষণ অপেক্ষা করে যখন দেখলাম নিচে দিয়ে লোক যাচ্ছে তখনই সব ঝপ করে ফেলে দিলাম হুজুর। ছাড়া আমি কি বলেছিলাম? আমি তো বলেছিলাম লোকের যাতে মাথায় না পড়ে। সে আমি কি করে বুঝবো বলুন? আপনি কখন কি ভেবে বলছেন? আমার কি আর আপনার মতো অত বুদ্ধি আছে? তোমার যা আছে তাতে তুমি বাঘা বাঘা লোককে তো ঘোল খাইয়ে দেবে। আরে এ তো মহা ফ্যাসাদি ফেলে দিল, কি মুশকিল। এত বড় সাহস আমার মাথার উপর নোংরা ফেলা! না না বেগম, এত রেগে যাবার কি আছে? মানে মানে একটু শান্ত হও। এরপরেও শান্ত হব? আমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? না, সেটা আবার আমি কখন বললাম? মানে আসলে আসল নকল বুঝি না। আপনি আগে আমায় বলুন, আমার মাথায় নোংরা ফেলা সত্ত্বেও আপনি কি ওই ভুটকোটাকে কোনো শাস্তি দেবেন না? বেগমকে তো আর কোনোভাবেই বোঝানো যাবে না, ওটাকে শাস্তি দিতেই হবে, না হলে বিবির কাছে মান থাকবে না। ওহ, কি হলোটা কি? মনে মনে কি বেড়বেড় করছেন বলুন তো? ওই দাদা, কিছু না তো, ওই বলছিলাম শাস্তি তো দিতেই হবে, অবশ্যই শাস্তি দিতে হবে। এই যে চাঁদ, কাল অনেক রাত পর্যন্ত আমি ভেবেছি। ওহ, কি কঠিন কাজ! হ্যাঁ হ্যাঁ হুজুর, কি ভাবলেন? শাস্তি তোমাকে পেতেই হবে, খুব কঠিন শাস্তি পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, শাস্তির ধরনটাও একটু শুনিয়ে দিন তো। তোমার গা থেকে মাংস খুবলে নেওয়া হবে। হ্যাঁ, সে কি? অন্যায় না করা সত্ত্বেও যদি আপনি শাস্তি দেন তাহলে সেই শাস্তিও আমি মাথা পেতে নেব। তবে আমারও একটা শর্ত আছে। বলো বলো, কি তোমার শর্ত আছে? বলো শুনি। যদি শাস্তি দিতে কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু আমাকে আর তার সঙ্গে সঙ্গে আগের 7 জনকেও ছেড়ে দিতে হবে। বেশ, আমি রাজি। ওই কষাই গেল কোথায়? এই যে এক্ষুনি এর গা থেকে মাংস ছাড়িয়ে নাও। এক মিনিট, একটু থামো ভাই, সাবধানে। হ্যাঁ, শুধু মাংস খুলবে, রক্ত যেন একটুও না পড়ে। সে কি? এ কিভাবে সম্ভব? না 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 না, এটা কোনো মতেই সম্ভব নয়। তাহলে হুজুর, এই শাস্তিও আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আর আপনি তো কথা দিয়েছেন যে শাস্তি দেবার সময় ভুল হলে। হ্যাঁ মানে এই যে কে আছে? ও এই তো, হ্যাঁ উদির, কে আর বাকিদের সঙ্গে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই না হলে নবাব, যেমন কথা তেমনি কাজ। এত চিন্তা হচ্ছে না কেন চিন্তা হচ্ছে কেন? আরে তখন গোপালের কথায় রাজি হয়ে ওকে নবাবের কাছে পাঠিয়ে দিলাম, কিন্তু
এখন মনে হচ্ছে না 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 কাজটা বোধহয় ঠিক করিনি। এবার বুঝবে ওই ওপর চালাকটা নবাবের কাছে এমন ধ্যাতানি খাবে না। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনার গোপাল বুদ্ধিমান, দেখবেন ও নবাবকে ঠিক খুশি করতে পারবে। আরে নবাব খুশি হলে তো আরো বিপদ। খুশি হয়ে নবাব যদি ওকে আর ছাড়তে না চায় তখন গোপাল বিহনে আমার চলবে কি করে? ও ঠিক চলে যাবে মহারাজ। রাম ছাড়া যদি অযোধ্যা চলতে পারে তাহলে ওই সামান্য গোপাল ছাড়া কি কৃষ্ণনগর চলবে না? রাম ছাড়া অযোধ্যা চলতে পারে, কিন্তু মহারাজকে ছাড়া আমার যে চলে না। তাই তো সাত তাড়াতাড়ি চলে এলাম। গোপাল, তুমি তুমি ফিরে এসেছো গোপাল। শুধু নিজে ফিরে আসিনি, সঙ্গে করে আগের 7 জনকেও ফিরিয়ে এনেছি। ওই গো, এসো তোমরা। এটা কি করে হলো? কি করে হলো? হলো শুধু এই টেকো মাথার ঘিলুর জোরে, যেটা আপনার ওই চুলো মাথার মধ্যে 1 ছটাকও নেই মন্ত্রী মশাই। সত্যি গোপাল, তুমি সত্যি অসাধারণ। বল 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 বলো, কি পুরস্কার চাও তুমি? শুধু চাই আপনার ভালোবাসা। নেকা। না 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 গোপাল, শুধু শুকনো ভালোবাসায় যে কোনো কাজ হয় না, সেটা আমি ভালো করেই জানি। তাই তাই 10 বিঘা দো ফসলা জমি পাবে তুমি। আপনার দান আমি মাথা পেতে নেব মহারাজ। আবার জমি? এভাবে ক্রমাগত জমি পেতে পেতে তো একদিন পুরো কৃষ্ণনগরটাই ওর হয়ে যাবে মহারাজ। সেটা আমি বুঝবো। তোমার পছন্দ না হলে তুমি চোখ বন্ধ করে থাকতে পারো। ও কথা। মহারাজ, একটা আবেদন আছে মহারাজ। আরে বলো বলো। বলছি কি, এই 7 জন নবাবের কাছে গিয়ে অনেক কষ্টের মুখোমুখি হয়েছে মহারাজ। তাই ওই ওদের যদি কিছু করে টাকা দেবার ব্যবস্থা করে দেন। তাই হবে তাই হবে। আর তোমার এই মহানুভবতার জন্য তোমায় আরেকবার আমি বাহবা দিচ্ছি গোপাল। এই 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 সকলে বলো বলো, গোপালের জয়। জয় মহারাজের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়। জয় গোপাল ভাঁড়ের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.